হ্যালো, হাই এভরিওয়ান। রবিবার মানে ছুটি। ছুটি মানে আমাদের অনেক কাজ। তো সকাল সকাল বানিয়ে নিলাম চা, মুড়ি দিয়ে সকালে চা খেয়ে নেব। তারপর আজকে কাজে লেগে পড়বো। অনেক কাজ আছে আজকে সপ্তাহের। তো প্রায় আমি কাজগুলো করতে পারিনি। রবিবার আসলে আমি সবগুলো কাজ করি। আর দেখো মাথায় কাপড় দিয়ে দিয়েছি, যেহেতু আজকে আমি ঘর পরিষ্কার করব। এগুলো সব কিছু আজকে পরিষ্কার করব। অনেকটাই নোংরা হয়ে আছে, তবুও আজকে পরিষ্কার করব। করার সময়ও পাইনি। আর আমার মেয়ে অনেক বদমাশি করছে, তো ওর আওয়াজটা ইগনোর করো। আর সবগুলো কাজে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো কাজ করা কমপ্লিট, তো আমার স্নানও করা হয়ে গেছে। আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। রান্না করছি ভাত, আর নিরামিষ বানাবো আলু দিয়ে, সয়াবিন দিয়ে, ফুলকপি দিয়ে তরকারি। আর দেখো আমাদের বাড়িতে অতিথি এসেছে। অতিথি মানে আমার ননদ, 2 ননদ এসেছে। আর ওরাই আমার ভিডিও করে দিচ্ছিল। আর অনেকটাই ভালো লাগছিল, অনেকদিন পর এসেছে। আর দুপুরে যা কিছু রান্না করলাম সব কিছুই আমরা সবাই একসাথে খেয়ে তারপরে গিয়েছিলাম একটু ঘুরতে। আর আমি আজকে কি কি রান্না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখানে আছে বেগুনের বড়া। তো বেগুনের বড়া দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। তারপরে দেখো বড়াগুলো আমার হয়ে গেছে। আর ওদের সাথে গল্পও করছিলাম। আর আমার ছোট ননদে আমার হাতে হাতে কাজ করে দিচ্ছিল। বড়া দিয়ে আমি দিয়েছিলাম, কিন্তু ওই রান্নাটা করলো। আর রান্নাগুলো কেমন হয়েছে সেটাও জানিও। আমার বিয়ের পর ওদেরকে অনেক ছোটই পেয়েছি, কিন্তু দেখতে দেখতে ওরাও কত বড় হয়ে গেছে। আর বড়াগুলো হয়ে গেছে, এখন ভাজিটা করে নেব। আজকে ভাজির জন্য আছে মূলো, আলু আর বেগুন। তো সেগুলো হয়ে যাচ্ছে, নুন দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর হালকা পাতলা নাড়াচাড়া দিয়ে দিলাম, যেহেতু মূলার থেকে অনেকটাই জল উঠেছিল। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম হলুদ, সামান্য পরিমাণে চিনি দিয়ে আলুও ভাজি করে নিয়ে নেব। আজকে গল্প করতে করতে আমি অনেক কিছুই ভুলে গেছি রান্নার সময়। ধনে পাতাও দিতে আর মনে ছিল না। তো এদিকে হয়ে গেছে। আর এদিকে তরকারিটা বসিয়ে দেব। সয়াবিন দিয়ে তরকারি বানাবো। আর এই সময়টায় আমি একটু বাইরে গিয়েছিলাম, তার জন্য আমার ননদি কাজগুলো করে নিচ্ছিল। তারপর আমি পাঁপড়গুলো ভেজে নিলাম গরম তেলে। ওরাও আসলো, ওদের সাথে সময় কাটাতে অনেকটা ভালো লাগলো। আর এই ভিডিওটা অনেকটাই লং হবে, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেকদিন পর লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকেও আমার বেগুন ভাজি কমপ্লিট, আর পাঁপড়গুলো ভাজা কমপ্লিট হয়ে গেল। এখন তরকারির জন্য আলুগুলো হলুদ আর তেলের মধ্যে একটু লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ। হালকা ভাজা করে নিয়ে তারপরে তরকারি রান্না করলে অনেকটাই ভালো লাগে। আর আমি বিয়ের আগে কোনোদিনও রান্না করিনি। যেটুকু রান্না শিখেছি আমি বিয়ের পর শাশুড়ি মার কাছ থেকে। আর তো আমি সেভাবেই রান্না করার চেষ্টা করি। আর রান্না করার সময় হয়তো অনেক কিছুই ভুল হয়েছে, কিন্তু কোনোটাই বুঝতে পারিনি। আজকে অনেকটাই এক্সাইটেড ছিলাম, কারণ আমার 2 ননদ এসেছিল। আর আমরা এই সপ্তাহেতে ঘুরতেও যাচ্ছি। তো সেই ভিডিওগুলো তোমাদের সাথে আস্তে আস্তে করে শেয়ার করব। আশা করি অনেকটাই ভালো লাগবে। তো অনেকদিন পর আমরা 3 জন একসাথে ঘুরতে যাব। আর এদিকে আমার সয়াবিনগুলোও ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নেব, যেহেতু সবজির মধ্যে আবার দিয়ে দেব। তো হালকা করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। নামানোর পরে দিয়ে ফুলকপিগুলো রান্না করে নেব। তো দেখো আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম আরও একটু তেল। তেল ছাড়া নিরামিষ তরকারি একদমই ভালো লাগে না। আমি কম তেলে রান্নাও করতে পারি না। আর দেখো আমার বড় ননদে মটরশুঁটি বেছে দিচ্ছিল আমার মায়ের সাথে। তো সেগুলো আজকে রান্না করে নিচ্ছি। তো কেমন হয় না হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ছোট ননদ ক্যামেরা ধরে দিচ্ছিল। আজকে অনেকটাই ভালো লেগেছিল, কারণ আমি নিজে ক্যামেরা করে নিজেই রান্না করি। আজকে যেহেতু ও এসেছে, তার জন্য একদিকে ভালোই হয়েছে, আমার ক্যামেরা ধরার মানুষটাও হয়ে গেল।
আর এখানে দিয়ে দিলাম জিরে, ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু পরিমাণে হলুদ আর চিনি দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো মশলা কষানোর হয়ে যাচ্ছে, তো একটু ব্রাউন হয়ে আসলে তারপরে দিয়ে দেব ফুলকপিগুলো। আর আমার ননদে বারবার ক্যামেরা আমার দিকে ঘোরাচ্ছিল। আর এদিকে মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ফুলকপি দিয়ে হালকা পাতলা নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। তারপরে দিয়ে দেব নুন দিয়ে দিলে ফুলকপিতে আগে জল বের হয়ে যায়, ফুলকপিগুলো আর ভালো করে ভাজা হয় না। আজকে এসেছিলাম এক জায়গায় ফটো ওঠানোর জন্য, তো সেখানেই বসে ভিডিও এডিট করছি। অনেক কিছু বাইরে সাউন্ড আছে, তো তোমরা সবাই এগুলো ইগনোর করো। যেহেতু আজকে সারাদিন কোনো ভিডিও পোস্ট করতে পারিনি আর ফটো দিতে পারিনি, আর ফটো ভিডিও যদি পোস্ট করা না যায় তাহলে সব কিছু খারাপ হয়ে যায়, ফেসবুকের ডিসিপ্লিন নষ্ট হয়ে যায়। তো তাই ভাবলাম যে এখানে এসেছি, তো এখানে ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করি। তো আবার ঢাকা দিয়ে দিলাম। ফুলকপি একটু হালকা ভাজা হয়ে গেলে তারপর আবার আলুগুলো সব কিছু অ্যাড করে দিয়ে দেব। আরও কিছু কথা শেয়ার করি তোমাদের সাথে। সপ্তাহের কাজ যদি একদিনে করা যায় তাহলে অনেকটাই প্রবলেম হয়ে যায়, কারণ সবগুলো কাজ একদিনে করতে হয়। আর যদি প্রতিদিনের কাজ যদি তুমি অল্প অল্প করে প্রতিদিনের কাজগুলো সেরে দাও তাহলে এতটা প্রবলেম হয় না, যেরকম আজকে আমার সাথে হয়েছে। সকালে আমি রান্না করতে পারিনি, চা খাওয়া হয়েছিল। আর দেখো আজকে রান্না করতে বেলা একদম চলে গেছে, তো কি আর করা যাবে, একা হাতের কাজ তো করতেই হবে। তো এই দেখো আমার ফুলকপিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দেব নুন দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেওয়ার পর আলুগুলো দিয়ে দেব। জানি না আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে, কিন্তু বুঝতেও পারছি না। আমার মেয়ে আজকে অনেক প্রবলেম করছে, কারণ আমি ভয়েসও দিতে পারছি না। তো এখানে আছে মটরশুঁটি, ধনেপাতা, সয়াবিন একসাথে মিক্স করে নিলাম, সেগুলো দিয়ে দেব। তো দেখো ফুলকপি থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। আর এখানে আমি বেটে নিলাম জিরা। তো নিরামিষ তরকারিতে জিরা বাটা না দিলে টেস্ট হয় না। আর এখানে আমার মেয়ে, আমার ননদ ফটো তুলছিল, আর এদিকে আমি রান্না করছিলাম। আর আমার ননদে আমাকে দেখাচ্ছিল ভিডিওতে। সবসময় কিন্তু আমি নিজেকে দেখাই না ক্যামেরাতে, আমি কী রান্না করি সেরকম মধ্যে জাস্ট আমি খালি রান্নাগুলোই দেখাই, আর আমি সারাদিন কী কাজ করি সেগুলোই দেখাই, যেহেতু আমার ক্যামেরা ধরে দেওয়ার কোনো মানুষ নেই। আজকে যদি ননদ এসেছে তো ননদই সব কিছু করছে, আর ভিডিওটাও ভালো হচ্ছে। তো লাস্ট আমার ননদ এসেছে রান্না করার জন্য, ও রান্না করলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো তারপর ও চলেও গেল, তো আমি রান্না করছি। আর ওরা সবাই আমার পাশে বসে অনেক কিছুই বলছিল। তো যাই হোক, ওদের কথা আর ধরে রেখে লাভ নেই। তো আমারও এদিকে রান্নাটা হয়ে যাচ্ছে, তো আবার ঢাকা দিয়ে দিলাম। আর দেখো আমার মেয়ের জন্য ওই দিনকে ব্যাংকে গিয়েছিলাম, তারপর ওর জন্য ড্রেস কিনে নিয়েছিলাম, তো সেগুলোই ওদেরকে দেখাচ্ছিলাম। যেহেতু আমরা 3 জন মিলে একদিন ঘুরতে যাব, তো ওইগুলো পরিয়ে নিয়ে যাব, তো সেগুলো দেখছিল। আর আমার এদিকে রান্নাটাও হয়ে গিয়েছিল, তো সেগুলো রান্না করে নামিয়ে নিচ্ছিলাম। আর দেখো কত সুন্দর হয়েছে দেখতে। নিরামিষ যতই সুন্দর করে রান্না করো না কেন ভালো লাগে খেতে। আর আমার মাছ মাংস থেকে আমার নিরামিষটা অনেক ভালো লাগে। আমাকে কেউ যদি সবসময় নিরামিষ দেয় তো আমি নিরামিষই খেতে পারবো, কোনো প্রবলেমও নেই। আগে আমার মেয়ে খেতে পারতো না, কিন্তু এখন ঠাকুরের দয়ায় আমার মেয়েও নিরামিষ খাচ্ছে। অনেক দিন ধরে আমরা নিরামিষ খাচ্ছি, মাছ মাংস কিচ্ছুই খাচ্ছি না। আর নিরামিষ খেতে অনেকটাই ভালোও লাগে। আর কিছু প্রবলেমের জন্য আমি ঠাকুরকে পুজোও দিতে পারছি না। আজকে আছে আমাদের এখানে গোসাইগাঁও ঠাকুরের উৎসব, তো সেখানে আমরা যেতে পারিনি।
যাওয়ার সময় হয়ে ওঠেনি ব্যস্ততার জন্য। আর আমার যদি শরীর যদি ভালো থাকতো আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু শরীর খারাপের জন্য আমি আর যেতে পারিনি। তো দিয়ে দেবো ঘি। আমি যেদিন নাকি নিরামিষ রান্না করি আমি প্রতিদিনই ঘি ব্যবহার করি। ঘি দিয়ে নিরামিষ রান্না করলে অনেকটাই ভালো লাগে। আমি আগে খেতে পারতাম না, কিন্তু এখন শাশুড়ি মা আগে রান্না করতো মাঝে মধ্যে ঘি দিয়ে, তো আমাকে আর বলতো না যে ঘি দিয়েছে, কারণ আমি যদি জানতাম ঘি দিয়েছে তখন আমি আর খেতাম না। তো আমার ননদও সে কথাই বলছিল যে আমি তো আগে ঘি খেতাম না, কিন্তু এবার কিভাবে খাওয়া শিখে গেছি। তো যাই হোক, পরিস্থিতিতে পড়ে সব কিছুই খাওয়া উচিত, কারণ সময় খারাপ হলে কোনো কিছুই আর ভালো লাগে না। তো আমিও এখন ঘি খাই, এমনি খাই না, যদি কোনো সবজিতে দেওয়া হয় তারপর আর কি খাই, ভালো লাগে। আর আমার মেয়েকে প্রতিদিন ঘি খাওয়াই। ঘি খাওয়ালে শরীরের পক্ষে অনেকটাই ভালো। আর দেখো আমার রান্নাটা হয়ে এসেছে, আমি ঘিও দিয়ে দিলাম ধনেপাতা। তো ধনেপাতা দিয়ে একটু জাল উঠে আসলে আমি নামিয়ে নেব। আর দুপুরে আমাদের কি কি আইটেম হয়েছে সেগুলো তোমাদের সাথে ভালো করে শেয়ার করব। তো দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও অনেকটাই টেস্ট হয়েছিল। আমার দুই ননদে খেয়ে অনেকটাই ভালো বলেছে। যাই হোক, আমি বলে রান্না করতে পারি। সত্যি কথা, আগে কিন্তু আমি তো ভালো রান্না করতে পারতাম না। আর দেখো এখানে সব কিছু রান্না করা হয়ে গেছে, পাঁপড়ও ভেজে নিয়েছি। এখন সবাই বসে পড়বো খাওয়ার জন্য। তো আমার মেয়ে, আমার ননদ, ওরা সবাই বসে পড়েছে। আর আমি সবারকে জন্য খাবার বেড়ে নিচ্ছি। আর আমার মেয়ে দেখো কি করছে, ওর পিসিমণি ওরা আসলে ও অনেকটাই খুশি হয়। তো আমি অল্প অল্প করে সবাইকে দিয়ে দিচ্ছি। তো আমার ননদরা বসে পড়েছে খাওয়ার জন্য। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই। আজকে দেখো আমি কী কী রান্না করলাম: বেগুনা বড়া চচ্চড়ি আর সয়াবিনের তরকারি। তারপর আমরা যাচ্ছি ফটো তুলতে এক জায়গায়। তো সেই কোথায় গিয়ে